নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, রাখি পূর্ণিমার দিন 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দারের উদ্যোগে সম্প্রীতি উৎসব পালন করল 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আজ রাখি পূর্ণিমা, আর এই দিনেই বোনেরা ভাইদের সমস্ত বিপদ যাতে দূর হয়ে যায় সেই উদ্দেশ্যেই ভাইদের হাতে বেঁধে দেন রাখি। একই সঙ্গে সম্প্রীতির উৎসব হিসেবেও রাখি উৎসব পালন করা হয়। আজ 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র ইন কাউন্সিল সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে 56 নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে মঞ্চ বেঁধে সঙ্গীতের পাশাপাশি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী ভাই বোনেরা, পথচলতি মানুষসহ এলাকার দোকানদার, রিক্সাওয়ালা, বাইক আরোহী সকলের হাতে রাখি বন্ধন করলেন। সঙ্গে মিষ্টি মুখেরও ব্যবস্থা ছিল। সব মিলিয়ে সঙ্গীত এবং রাখি বন্ধনের মাধ্যমে জাতপাতহীন, ধর্মহীন একটাই আবহ তৈরি হলো, সেটা হলো ভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রীতির বন্ধন। আজ হিন্দু বোনেরা যেমন মুসলিম ভাইয়ের হাতে রাখি বাঁধল, তেমনই মুসলিম বোনেরা হিন্দু ভাইয়ের হাতেও রাখি পরিয়ে মিষ্টি মুখ করালো। চলুন এখন আমরা প্রথমে যাই রাখি বন্ধন উপলক্ষে যে সঙ্গীত পরিবেশিত হচ্ছিল দেখে নিই তার এক ঝলক। তারপর আমরা শুনব রাখি বন্ধন ও সম্প্রীতির উৎসব প্রসঙ্গে কি বললেন 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র ইন কাউন্সিল সদস্য স্বপন সমাদ্দার। ভাই বোনের মধ্যে যে সম্পর্ক তো তাই নয়, হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন। আজকে আমরা মানুষে বিভেদ হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা রাজনৈতিক স্বার্থে ভাই বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, ধর্মে বিভেদ সৃষ্টি করতে চাইছে। আজকের দিনে রাখি বন্ধনটা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্যই সারা বাংলা জুড়ে যেখানেই বাঙালিরা আছে, যেখানেই মানুষ আছে, সেখানেই বলেছে রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধনের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। আমরা আজকে সকালে নারকেলডাঙ্গা মেন রোডের 30 নম্বর ওয়ার্ডে করেছি।
এখন 56 নম্বর ওয়ার্ডে করছি সম্প্রীতির বন্ধন। এখানে তো সর্বধর্মের মানুষ এখানে উপস্থিত এবং রাস্তা থেকে যে সকল মানুষ যাচ্ছেন শুধু একটা ধর্মের নয়, সমস্ত ধর্মের মানুষ যাচ্ছে, তাদেরকে একবার রাখি পরাচ্ছি, আমাদের বোনেরা রাখি পরাচ্ছে, তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছি। আমরা এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে যে আমরা আসুন, ধর্ম আছে যার যার, উৎসবটা আমাদের স্বভাব। আর বাংলা তথা ভারতবর্ষটা আমাদের, আমরা কেউ আলাদা নই। আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি করতে না চায়। কেউ কেউ আছে বাংলাকে ভাগ করার চক্রান্ত করে, সেই চক্রান্ত যেন ব্যর্থ হয়। আজকে কোনো কোনো রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে চক্রান্ত করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করে। আমি তাদের কাছে অনুরোধ করবো আজকে সম্প্রীতির বন্ধনের দিনে যে আসুন, রাখি বন্ধনের মধ্য দিয়ে সংস্কৃতি দিবস যখন আমরা উদযাপন করছি, সেখানে আমরা আমাদের বিভেদ ভুলে যাই, মূল ত্রুটি যা আছে আমরা বসে আলোচনা করি, কিন্তু কখনোই যেন কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো মানুষ যেন বিপদে বা অসুবিধা না পড়ে, সেটা আমাদের লক্ষ্য করা খুব প্রয়োজন। তাই আমি আজকে 56 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি নাগরিককে আজকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই, বয়স্কদের প্রণাম জানাই। এর মাধ্যমে সারা বাংলার মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, তিনি দল দেখেন না, রাজনীতি করেন না, রাজনীতি শুধু মানুষের জন্য, মানুষের কল্যাণে তিনি সদাই জাগ্রত আছেন। আসুন আমরা সবাই মিলে আগামী দিন এই সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে, সংস্কৃতি দিবসের উদযাপনের মধ্য দিয়ে যে আমরা আস্তে আস্তে বিশ্ব বাংলার প্রতি এগিয়ে যাই, যেখানে থাকবে না কোনো বিভেদ, থাকবে না কোনো হানাহানি, মারামারি, খুনোখুনি। তাই আমরা সুন্দর বাংলা যেন গড়ে তুলতে পারি এবং বাংলায় যেন বিশ্ব বাংলার প্রতি এগিয়ে নিয়ে যেতে পারি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছে। আমাদের আজকে বাংলা ভাষা যে চক্রান্ত করছে, সেই চক্রান্ত যেন ব্যর্থ হয় এবং আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি যেন বজায় থাকে। আপনারা জানেন আজকে যারা বিরোধীরা চক্রান্ত করছে মহিলা সুরক্ষিতের ব্যাপারে, ভারতবর্ষের মধ্যে দি বেস্ট সেফেস্ট সিট অফ দ্য আমাদের হলো কলকাতা এবং পশ্চিমবাংলা। এটা কিন্তু আমার কথা নয়, মানে নিরাপত্তার দিকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সবার উপরে, মহিলাদের নিরাপত্তা। সুতরাং এখানে বিরোধীরা বলছে বলে গলা জলে মাছ ধরার চেষ্টা করছে, আমার মনে হয় না এটা খুব কাজে লাগবে। তবে আমি বিরোধীদের অনুরোধ করবো যে আপনাদের সামান্য ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। রাজনীতি করুন, কিন্তু রাজনীতিটা মানুষের ক্ষতির জন্য করবেন না, মানুষের উপকারে করুন, কাজে লাগবে। স্বপন সমাদ্দারের পর আমরা শুনব রাখি বন্ধন উৎসব প্রসঙ্গে 56 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মুকেশ সাউ কি বললেন তাই। আমি আমাদের নেত্রী ধন্যবাদ জানাবো, আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান, একটা প্রোগ্রাম নেওয়া হলো আমাদের এখানে। এটা প্রত্যেক বছর নেওয়া হয়, কিন্তু এনার নেতৃত্বে, এনার আদেশ যে প্রোগ্রামগুলি হয় সেটা খুব সুন্দরভাবে পুরো একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করে দিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠানের মধ্যে থেকে সবাই আমরা সর্বধর্ম লোকরা মিলে এই অনুষ্ঠানটাকে করি। আর খুব সুন্দর, খুব ভালো হয়। এখান থেকে খুব ভালো বার্তাটাও আমরা দিতে পারি যে আমরা প্রত্যেক বছর যে জিনিসটা করেই আসছি, রাখি উৎসব করে আসছি, এইবার থেকে আমরা একটা বার্তাও দিতে পারি যে আমরা সবাই এক, সর্বধর্ম এক, আমাদের মধ্যে কোনো মানে কোনো ধর্মভেদ নেই। আমরা সবাই মিলে কিন্তু যে কোনো পরিস্থিতি যাবো, যে কোনো অবস্থায় যাবো, তার মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান করে দিয়ে লোককে আমরা ভালো বিরাট ভালো বার্তা মানে দিতে পারি। সেটাই আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।